হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তো দেখলেনই এই পর্যন্ত যে বাড়ি যাওয়ার জন্য আমি বলে দিলাম যে বাড়ি যাওয়ার ব্লগটা আসতে চলেছে। তো আজকে হচ্ছে সেই ভিডিওটাই। তো আগের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো কী কী করেছি না করেছি, আর আজকে বাড়ি যাওয়ার সময় কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে বিড়ালটা দেখলে, ওই বিড়ালটা হচ্ছে দিদির পোষা। তো পোষা বিড়ালটাকে একটুখানি আদর করলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো এখানে মাঠ দিয়ে ঘাট দিয়ে আমরা যাচ্ছিলাম, যেহেতু আমরা নৌকায় করে যাব ওই জন্য আমরা রাস্তা দিয়ে যাইনি। তো এখানে দেখো আমি কেমনভাবে যাচ্ছিলাম, তাও আমার প্যান্টে এত কাদা লেগে গেছে গাইস, তোমাদের কি বলবো। যেহেতু মানে ভেজা ভেজা তো কাদা কাদা, সেহেতু আর ওই দেখো ওই পার থেকে আমরা এই পারে আসলাম, মানে কতটা বুঝতেই পারছো। আর আমরা যেহেতু হাঁটা চলা বেশি করি না গাইস, ওই জন্য আমাদের খুব কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমরা হেঁটে এসেছি। এ দেখো গরু বাঁধা, কি সুন্দর জায়গাটা, তাই না? এ দেখো দেখো পায়ে তাও কত কাদা লেগে গেছে প্যান্টের মধ্যে। আর বুটটার তো অবস্থা একদম টাইট, বুটটার কথা ধরলেই হবে না, দেখতেই পাচ্ছি না আমি বুটটাকে। তো বাড়ি এসে যে ধুবো সেটুকুনিও টাইম পাইনি আমি। তো তারপরে তো এই যে এই সব গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, গঙ্গার পাড়ে চলে এসেছি প্রায়, কিন্তু অনেকটা, তোমরা ভিডিওটা দেখছো একটুখানি বাট অনেকটা রাস্তা গাইস। এই যে এখানটুকুনিতে এসেছি তাতেই আমাদের আধ ঘন্টা লেগে গেছে, ঠিক আছে। আর আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তো আমরা না ঠিক বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটা দিয়ে আসলে মানে পাড়াপাড়ার যে জায়গাটা ওই জায়গাটা, কারণ আগে যেরকম ছিল এখন সেরকম নেই। কারণ আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে, মানে এক যুগ পর আগে, ঠিক আছে। কারণ কোন সময়তে বলছি, আমার মায়ের যখন মাসি মারা গিয়েছিল সেই সময়তে গিয়েছিলাম, আবার যাচ্ছি মায়ের মেসো মারা যাওয়ার সময়, ঠিক আছে। এরপর যাব দিদির বিয়েতে। আর এইগুলো কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভুট্টাও দেখিয়ে দিলাম, ভুট্টাটা আমি বলে দিলাম, বাট পাশে যেগুলো শুয়োপোকার মতো লাগছে ওইগুলো কি গাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি, তোমাদের কাছ থেকে জাস্ট শুনতে চাই যে তোমরা কে কে বুঝতে পেরেছো। আর আমরা তো দেখতেই পেলে ওইদিকে চলে গিয়েছিলাম, তো আবার রিটার্ন এদিকে আসলাম যেহেতু আমরা বুঝতে পারিনি। আর এই দেখো এই রকম একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তাহলে আমরা কি করেই বা বুঝবো, তাই না? এই রাস্তাতে যদি আসতে হয়, দেখো একটা বাড়ির পাশ দিয়ে, পুরো গলির পাশ দিয়ে, তাহলে আমরা কী করে বুঝবো বলো যে এখান দিয়ে যেতে হবে? আমরা সোজা রাস্তাতে যাচ্ছি, সাদা মনে কাদা নেই। তো একটা লোককে জিজ্ঞেস করার পরে ওই ভদ্রলোক বললেন যে এই দিক দিয়ে যেতে হবে। তো এদিক দিয়ে আবার আসছি, আমার বোন তো একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। বোন কেমনভাবে হাঁটছে দেখতেই পারলে, ওটা মজা করেই হাঁটলো, কিন্তু ও পুরো ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এই যে প্রকৃতিগুলো যেগুলো আমরা দেখতে পাই না, চাষবাস জমি, ঠিক আছে, এইগুলো দেখতে দেখতে বেশ যাচ্ছিলাম, খুব ভালোও লাগছিলো। এগুলো হচ্ছে শসা গাছ, হ্যাঁ। তো শসাও হয়েছিল 2-4টে, দেখছিলাম, ওই দেখো দেখালাম, কিন্তু বুঝতে পারছিলাম না খুব ভালো করে বুঝতে পারিনি। তো তারপরে আবার উঠে গেলাম আমরা নৌকাতে, যেহেতু নৌকায় করে পার হবো বললামই। আর আমার না খুব ভয় লাগে জানো তো নৌকাতে চাপতে, ওই দেখো বলছি আমি ভয় লাগছে বাবা। তার মধ্যে এই কর্নারগুলোতে বসে বসে যাবে। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপারও লাগছে, কারণ বহু দিন আমি নৌকায় চড়ি না, ঠিক আছে। সেই দিদির বিয়েতে নিমন্ত্রণ করতে গেছিলাম, তাও সেই বড় বড় নৌকাগুলো করে, ঠিক আছে, যার জন্য কোনো ভয় ডর কিচ্ছু লাগেনি। কিন্তু এই রকমভাবে মানে এই ছোট নৌকাতে, মানে এই নৌকার ধারে বসে যেতে যে কি ভালো লাগছিল। এই দেখো গাইস, ছেড়ে দেওয়ার পরে আমার আর বোনের রিয়াকশান, ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে খুব ভয় লাগছিল। আর এই যে ধোঁয়াটা উঠলো দেখলে, ওই ধোঁয়ার গন্ধগুলো আমার খুব ভালো লাগে, কেন জানি না, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে যে সেই আগে সেই স্টোভ ছিল না, স্টোভ নিভিয়ে দিলে যে গন্ধটা, উফ কি অমায়িক লাগতো গাইস, আমার খুব ভালো লাগতো। আর এই দেখো পুরো গঙ্গাটা দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আমার বাড়ি। তো এইগুলো থাকবে হচ্ছে স্মৃতির পাতায়, যেহেতু আমি আবার কবে যাব তার নেই ঠিক, সেহেতু আমি ভিডিওটা করে রেখেছি। নাহলে আমার শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কোনো ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করবে আগের ভিডিওটাতে, যে আমি কোনো রকম মানে শ্রাদ্ধ কিছু ব্লগ আমি কিচ্ছু কিন্তু করিনি, আমি শুধু নিজের ফেস দেখিয়েছি, নিজে কিছু করেছি। তারপর হচ্ছে মানে দিদি আত্মীয় স্বজনের কিছু মুখ দেখিয়েছি, কিন্তু কারোর মুখ আমি সেভাবে দেখাইনি, শুধু দিদির মাসির এদের দেখিয়েছি, আর কাউকে কিন্তু দেখাইনি। আর হচ্ছে ওখানে কী করেছি না করেছি শ্রাদ্ধ বাড়িতে, সেটাও কিন্তু আমি দেখাইনি।
তো এখানে হচ্ছে গঙ্গার অনেকগুলো মুখ ছিল, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এখানে দেখো যাচ্ছিলাম, তো যেতে যেতে গঙ্গা ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ গঙ্গার ভিউগুলো প্রচণ্ড সুন্দর লাগছিলো, প্রচণ্ড সুন্দর, কারণ অনেক দিন বাদে চেপেছি গঙ্গাতে। আর প্রায় 15 মিনিটের কাছাকাছি আমরা নৌকাতে ছিলাম। আর এই দেখো, বললাম না যে 4টে মাথা, এই দেখো 4টে মাথা, চারদিকে 4টে মাথা। তো আমরা এই দিকে ঢুকে গেলাম, বুঝলে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমরা বুঝতেই পারছো। এ দেখো এই দিকে জলটা তোমরা দেখো, খালি জলটার মধ্যে কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, পুরো একদম সেই পুকুরের জলের মতো লাগছে, তাই না? আর এইটা ছিল অনেক পুরনো, হয়তো কোনো সামথিং কিছু একটা বাড়ি টাড়ি হবে বা মন্দির টন্দির হবে, ছিল। তো আর এই দেখো এই একটা ব্রিজ করেছে গাইস, দেখলেই আমার ভয় লাগছে, এর ওপর দিয়ে মানুষের যাচ্ছে কী করে আমি সিরিয়াসলি বলতে পারছি না। কারণ এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে যে দেখো কোনো কিন্তু সাপোর্ট নেই, শুধু ওই যে দুপাশে দুটো বড় বড় পিলারের মতন, ওই পিলার দুটো সাপোর্ট, আর হচ্ছে এর মধ্যে দিয়ে লোহার সব কিছু দিয়ে করা, ঠিক আছে। কিন্তু যতই হোক না কেন তাও ভয় লাগে। দেখো পুরনো ব্রিজটা, দেখো পুরনো ব্রিজের মধ্যে মধ্যে কত সুন্দর থাম্বা দেওয়া আছে, কিন্তু ওর মধ্যে কিচ্ছু নেই গাইস, খুব ভয় লাগছিলো। আর তারপরে তো নেমে পড়লাম নৌকার থেকে। আর এই দেখো বুনিকে কেমন কাগজ করানি লাগছে না। বোন বলেছে এই ভিডিওটা কিন্তু তুই কিন্তু দিবি না, কিন্তু আমি বলেছি আমি তো দেবই, যেহেতু আমি ভিডিওটা করে ফেলেছি সেহেতু আমি দিয়েও দেবো, তো কিছু করার নেই। আর বোনকে তো অবশ্যই দেখানো হবেই এই ভিডিওটা। তো তারপরে দেখো মা নামছে এক এক করে, মামা নামলো এক এক করে, ঠিক আছে। আর অনেক দিন যেহেতু নৌকায় চাপা হয়নি, একটু ভয় লাগছিল সবারই, হয়তো মামার একটু কম লাগছিল, কিন্তু আমাদের তিনজনেরই মোটামুটি ভয় লাগছিল, মায়েরও হালকা, মামারও হালকা, আমার আর বোনের খুব ভয় লাগছিল, আবার ইন্টারেস্টিংও লাগছিল। তো তারপরে চলে এলাম কুন্তি ঘাটে, ঠিক আছে, কুন্তি ঘাটে চলে এলাম। তো গাইস চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ ট্রেন চলে এসছে। আর ভিডিওটা আমি লং করছি না, আর ভালো লাগছে না, যেহেতু অনেক জার্নি হয়ে গেছে, আমার শরীরটাও খুব খারাপ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা, তিলেন, বাই বাই।